হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সানডে, হ্যাপি সানডে সবাইকে। আর কালকে দেখলে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, ছোট করে একটু সেলিব্রেট করেছি। বাড়িতে কিছু করা হয়নি, রেস্টুরেন্টে গিয়েই খাওয়া দাওয়া করা হয়েছিল কয়েকজনকে নিয়ে, আমাদের বাড়ির কয়েকজনকে নিয়েই আর কি করা হয়েছিল। তো সেই ব্লগ তোমাদের কাছে যাবে, দেখবেই অবশ্য। ঠিক আছে, তো চলো এবার আমি নেক্সট কাজ কি করছি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে বিকেলে একটু ছোলা খাওয়া হবে, সেই জন্য একটু ছোলা ভেজালাম। এদিকে দুধ চা রয়ে গেছে, মেয়ের চাও করে রেখে দিয়েছি। ও একটু ঠান্ডা খায়, হালকা ঠান্ডা। আর এবার আমার কফিটা করবো। নটা বেজে গেছে, আমার এখনো হয়নি। হ্যাঁ, ছোলা, ডাল, বিভিন্ন রকমের যেগুলোতে একটু পোকা পোকা ধরার চান্স থাকে সেগুলো ফ্রিজে রেখে দেবে। হয় না তোমার মটর কড়াই, মানে যেটা দিয়ে ঘুগনি হয়, রাজমার, এই সমস্ত এই জিনিসগুলোকে ফ্রিজে রেখে দেবে, দেখবে পোকা হবে না, অনেক দিন ঠিক থাকে। শুকনো লঙ্কা, দেখবে শুকনো লঙ্কা বাইরে রাখলে অনেক সময় দেখবে একটু ঘেবনো ধরে যায়, সাদা সাদা মতো হয়ে যায়। সেটাই তুমি যদি ফ্রিজে রাখো দেখবে কিচ্ছু হবে না, একদম ঠিকঠাক থাকে। আমি নিজে রাখছি, সেই জন্যই বলছি এই সমস্ত জিনিসগুলো। হ্যাঁ বাবা, এই যে চা হয়ে গেছে, হ্যাঁ ঠান্ডাই করে দিয়েছি। তো আমি নিজে করি বলে আমি নিজেই তোমাদের বলছি, জানি। আচ্ছা, বিস্কুট ফ্রিজে রাখবে, চানাচুর, মুড়ি, দেখবে নিয়ে যায় না। বাইরে রাখলে অনেকদিন ধরে ইউজ না করলে যেটা নিয়ে যায়, হয়তো অনেকদিন ইউজ করিনি সেই জন্য নিয়ে যায়। ফ্রিজে ঢুকিয়ে দেবে, দেখবে ফ্রিজে রাখবে, নিয়ে যায়, একটুও নিয়ে যায় না। তোমরা করে তারপর আমাকে জানিও, দেখবে। আমার নিজে করি, সেই জন্যই আমি জানি। আমি কারোর থেকে শুনে এটা কিন্তু করিনি, মানে বলছি না শুনে করিনি, মানে করেছি, মানে অ্যাপ্লাইটা, বাট যে সে বলেছে তার কথাতে বলছি, নিজে অ্যাপ্লাই করে আমি কিন্তু বলছি। ফার্স্ট আমার দাদুর বাড়িতে দেখেছিলাম বিস্কুট ফিস্কুট সমস্ত থাকতো ফ্রিজেতে, বিস্কুট, চানাচুর সব দেখতাম ফ্রিজে ঢুকিয়ে দিত, মুড়ি। তারপর সত্যি দেখলাম, হ্যাঁ তখন অনেকটাই ছোট, যার জন্য আমি সমস্ত কিছু ফ্রিজে রাখি। তোমরাও এগুলো দেখবে করে। আজকে সানডে, আমি আর আমার মেয়ে দেখো 12 ফেল এই সিনেমাটা দেখছি। আশা করি তোমরা অনেকেই দেখেছো এই সিনেমাটা। এটা নিয়ে এখন খুবই একটা হইচই ব্যাপার হচ্ছে। এই সিনগুলো দারুণ, তোমরা অনেকেই দেখেছো বিক্রান্ত মেসির এই সিনেমাটা, নিশ্চয়ই দারুণ লেগেছে। আমরা তো দুবার দেখেছি, আর আমার মেয়ে একদিনেই দুবার দেখা হয়ে গেছে, এত ভালো লেগেছে। তো অনেকক্ষণ পর আবার আমি অন হয়েছি, আসলে একটা সিনেমা দেখছিলাম, ওই 12 ফেল মুভিটা আর কি দেখছিলাম, মেয়ে আমি মিলে আর কি। তো সেই কারণেই আজকে আমার কোনো ভিডিও করা হয়নি।
সেই সকালে অন হয়েছিলাম, তারপর আমি এই এখন প্রায় 4টের কাছাকাছি হলো, এখন অন হয়েছি। আমি একটু ছাদে এসেছি, চুলটা একটু ভিজে আছে বলে চুলটা একটু শুকোতে এসেছি, আর জামা কাপড়ও আছে ছাদে, সেগুলো এবার নিয়ে চলে যাব। তো এই কারণে এসেছি। মানে বইটা এতটাই ভালো লেগেছে আর কি, সেজন্য কোনো ভিডিও কিছু করা হয়নি, অনেক কিছু লেট হয়ে গেছে আমার সমস্ত কাজেরও, সেই কারণে। তো তাহলে একদম বিকেলে আবার তোমাদের সাথে কথা বলবো বরঞ্চ, যখন চা খাবো তখন। আর আজকে শ্যামা দিদি আর কি, দিদি আজ মাংস পাঠিয়েছিল, আজকে শ্যামার জন্মদিন, মাংস করেছিল, মাংস পাঠিয়ে দিয়েছিলো। আজ সেরকম কিছু রান্না হয়নি, শুধু ভাত হয়েছিল আর পাঁঠার মাংস পাঠিয়েছিল, পাঁঠার মাংস। আজ দারুণ রান্না খেয়েছি আজ। তো ঠিক আছে, একদম তাহলে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলবো। তো সেই তখন বিকেলবেলার দিকে 4টে নাগাদ তোমাদের সাথে কথা বলেছিলাম, ছাদে গেছিলাম। তো এখন 7:30 মতো বাজে, এখন একটু দোকানে যাচ্ছি, কাছেই একটু ডিম ফিম আনতে হবে, সেই ডিম আনতে যাচ্ছি, নিয়ে চলে আসবো। চাটা সব খাওয়া হয়ে গেছে, চায়ে বাসন টাসনে সব মাজা হয়ে গেছে। তো এখন যাচ্ছি ওই ডিম আনতে। তো ঠিক আছে, তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো ডিম এনে। আজকে রাতে মেয়ের সবজির তরকারিটা আমি করছি, দেখো একটু দেখতে পাচ্ছ, বিট, গাজর, বিনস, শিম এই সমস্ত দিয়ে। আর কালকে রাতে আমরা খেতে গেছিলাম রেস্টুরেন্টে, ওখানে পুরো খাবার আমরা খেতে পারিনি, সেগুলো নিয়ে চলে এসেছিলাম। চিকেন আছে এটাতে, আর এটাতে ফ্রাইড রাইস আছে, এটা দিয়ে আমার হয়ে যাবে। আর ওর জন্যে এই তরকারিটা করে দিচ্ছি, ও এটা দিয়ে খাবে। আর এই যে আমার মা এসেছে, মা আর নাতনি দুজনে গল্প করছে, আর আমি ওইখানে রান্না করছি। হ্যালো, গুড মর্নিং। তো কালকের ব্লগটা আমার এডিট করা হয়নি, মা এসেছিল তো, তবে কথাবার্তা বলছিলাম, তো সেই কারণে আর আমার এডিট করা হয়নি। তো আজ সকালে মনে পড়লো যে কালকে তো ব্লগটা আমাকে কন্টিনিউ করতে হবে, এডিট করা হয়নি। তো এখন সকাল 9:10 মতো বেজেছে, আমি দেখো কফি নিয়ে বসে পড়েছি। আর মা এখন বাড়ি গেছে, আসলে কাছেই বাড়ি তো এখান থেকে, সেই জন্য এখন বাড়ি চলে গেছে, আবার একটু পরে বেলার দিকে আর কি আসবে বললো। এই এখন আমি আর কফি খাচ্ছি, সবাইকে চা ফা সব করে দেওয়া হয়ে গেছে। আমাদের একটা ঠান্ডা কম আছে, মা বলছে এখানে অনেকটাই কম, আমাদের বাড়িতে যেমন খুব ঠান্ডা, উত্তর দিকে তো। মা বলছে কালকে কম্বল নিয়ে গরম গরম করছিল রাত্রিরে, যদিও মাকে একটু মোটা কম্বল দিয়েছিলাম। মা শোয়ার সময় বলছিল ঠান্ডা লাগবে, বয়স হয়েছে, আসলে আমাদের মতো তো নয়, বয়স হলে যা হয়। তো তারপরে দেখলো রাত্রিরে বলছে যে, মানে সকালে উঠে বলছে রাত্রিরে দেখি গরম গরম করছে। তো ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে, সমস্ত কাজ মিটে গেছে, আমার মেয়ে পড়তেও চলে গেছে, দিয়ে তারপরে এগুলো একটু ক্লিন করে নিলাম, সকালে করা হয়নি আজকে, সেই জন্য এখন সব এগুলো ক্লিন করে নিলাম, নিয়ে ভাবছি এবার স্নানটা করে নিই। মা এখনও আসেনি, তো মা এলে মায়ের সাথে একদম ব্রেকফাস্ট করব। এখন 11:15-20 মতো মনে হচ্ছে হয়েছে, তো তারপর করব। তো সব করে নিয়েছি, কাজকর্ম এদিকে সমস্ত মিটিয়ে দিয়েছি, দিয়ে আগে স্নানটা করে আসি, তারপর এসে পুজো করবো, খাবো জলখাবার। আর চাদর ভিজিয়েছি আজকে বিছানার, তো চাদরগুলো একদম কেচে নেবো, কালকে চাদরটা চেঞ্জ করেছিলাম, তো আজকে কেচে দেবো ওটা, কালকে আর কাচা হয়নি, কালকে গায়ের চাদরগুলো কেচেছিলাম আসলে, সেই কারণে। তো একসাথে অত কাচতে পারি না বাবা, কালকে গায়ের চাদরগুলো কেচেছিলাম, আজকে বিছানার চাদর, বালিশের ওয়ার সেগুলো ভিজিয়েছি, ওইগুলো কেচে ফেলবো এখন। তো ঠিক আছে, তাহলে একদম কেচে স্নান টান করে তারপর বেলায় তোমাদের সাথে কথা বলবো। তো অনেকক্ষণ পর আবার আমি অন হয়েছি, মা এসে গেছে অনেকক্ষণ আগেই, আমাদের ব্রেকফাস্ট মানে জলখাবার খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 2টোর কাছাকাছি হলো। ঝর্ণা দিয়ে রান্না করছে এইখানে,
আর আমি আর মা এখানে বসে গল্প করছি দুজনে। আমি এই ভিডিওটা এডিট করে রেডি করে রাখলাম, এবার ভিডিওটা আমি পাবলিশ করতে দিয়ে দেবো। এই যে আমার ভাই নিয়ে এসছে বিকারাম থেকে মিষ্টি, আমাদের শ্রীরামপুরেই হয়েছে বিকারাম। দেখি কি নিয়ে এসছে। ওই তো, হ্যাঁ হ্যাঁ, এই মিষ্টিটা কাশ্মীরি কি বরফি, এটা দারুণ খেতে, এটা আমার মেয়ের দারুণ লেগেছিল খেতে। এইসব নিয়ে এসছে, শুধু মেয়ে খাবে না, মানে মেয়ের নাম করে আমরাও খাবো আর কি। তো খেলাম আমরা কাশ্মীরি বরফিটা খেলাম, আর মানে তিনজনে ভাগ করে একটা থেকেই তিনজনে একটু একটু করে কেটে কেটে খেলাম। আর লাড্ডুটা খেলাম না, ঘিয়ের লাড্ডুটা। তো কাশ্মীরি বরফিটা দারুণ ছিল। যাদের বাড়ির কাছাকাছি আছো বা যাচ্ছ, কোথাও রাস্তায় পড়েছে বিকারাম, তো ওখান থেকে কাশ্মীরি বরফিটা যদি পাও তো খেয়ে দেখবে, অসাম খেতে, কিন্তু দারুণ লাগবে খেতে। সব মিষ্টিই ভালো, তো এইটা আমি বিশেষ করে বলে রাখলাম। তো এইটা খেয়ে দেখবে, দারুণ লাগবে। আমার মেয়ের একবার মানে কিনে এনেছিলাম, দারুণ লেগেছিল, তো সেই জন্য জানি। তো এইবারে আমাদের শ্রীরামপুরেই হয়ে গেছে বিকারাম। তো আমার খুবই ভালো লাগলো শুনে, আমি জানতাম না, আমার ভাই বললো এসে যে শ্রীরামপুরেই হয়েছে। তো ভালোই হয়েছে, কিনে খেতে পারবো। আর ওদের আর একটা খেয়েছিলাম, ওদের দোকানে কিনে আনা হয়েছিল, এরকম ছোট ছোট সাইজের কচুরি পাওয়া যায়, মানে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে সন্ধ্যাবেলা খেতে দারুণ লাগে, কিন্তু দারুণ খেতে ছিল। এটাও 70 টাকা করে, এরকম কৌটো, এক কৌটো করে হতো, 70 টাকা করে নিয়েছিল। তো খুব সুন্দর খেতে ছিল। তো এই তো তাহলে আজকে ভিডিওটার আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।